হ্যালো বন্ধুরা, আমি বিটুন চলে এসেছি একটা আবার ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা আবাস যোজনা নিয়ে। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছু বুঝতে পারবেন না। চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, বাংলা আবাস যোজনায় টোটালে 35 লক্ষ মানুষ অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে 7 লক্ষ মানুষকে রিজেক্ট করা হয়েছিল, বাঁচলো 28 লক্ষ। টোটালে 28 লক্ষ মানুষই বাড়ি পাবে। 28 লক্ষের মধ্যে 12 লক্ষ মানুষ অলরেডি টাকা পেয়ে গেছে, বাঁচলো 26 লক্ষ। 26 লক্ষের মধ্যে যারা PWL আছে তাদের টাকা 2025 ডিসেম্বর মাসে, যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে তারা সম্ভবত জুন মাস থেকে পেতে পারে। তাছাড়া আরেকটা কথা বলে দেবো, যারা 12 লক্ষের মধ্যে যারা স্যাংশন লিস্টের মধ্যে ছিল তারা এখন পর্যন্ত টাকা পায়নি। তারা কি করবে? গ্রাম পঞ্চায়েত বা ব্লকে গিয়ে যোগাযোগ করবেন। আপনাদের নাম রিজেক্ট লিস্টে করা হয়নি, রিজেক্ট লিস্টে যদি আপনাদের নাম করা যদি হয় তাহলে আপনারা 9137091370 এই নম্বরে কল করবেন। তো বন্ধুরা, আমরা দেখে নিই আমাদের মুখ্যমন্ত্রী কি বলতে চেয়েছে বাংলা আবাস যোজনা নিয়ে, যে আপনাদের টাকা কবে ঢুকবে, তো কিস্তির টাকা কবে ঢুকবে। দেখে নিব আমরা একটা মুখ্যমন্ত্রীর ছোট্ট একটা ক্লিপ। বাংলার বাড়ি প্রকল্পে আমরা সারা রাজ্যে এই 13 বছরে ইতিমধ্যেই আমরা প্রায় 47 লক্ষ বাংলার বাড়ি করে দিয়েছি। এছাড়াও আমরা একটা সার্ভে করেছি, তাতে দেখেছি 28 লক্ষ মানুষ পেতে পারে, এবং তাছাড়াও আরও সার্ভে চলছে। এই 28 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ মানুষের অর্ধেক টাকা আমরা ইতিমধ্যেই দিয়ে দিয়েছি, আর বাদ বাকিটা তারা ডিসেম্বরে পাবে। এই টাকাটা খরচ হয়ে গেলেই দ্বিতীয় কিস্তি পাবে। আর যে 16 লক্ষ লোক বাকি থাকবে, 16 লক্ষ বাড়িতে বাকি থাকবে, তারা প্রথম কিস্তি পাবেন ডিসেম্বরে এবং সেকেন্ড কিস্তি পাবেন জুন মাসে বা মে মাসে। এটা মাথায় রাখবেন। আমরা চেষ্টা করব আস্তে আস্তে সবাই যাতে পায়। বন্ধুরা, বাংলা আবাস যোজনা নিয়ে যদি তোমাদের কোনো মতভেদ থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তোমাদের কমেন্টের উত্তর দিব। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। যদি আমার ভিডিওতে ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা।